আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10 এর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য। আজকে আমরা পঞ্চমহ পাঠহ অভ্যাস বশগং মনঃ এটা নিয়ে আলোচনা করব এবং বঙ্গানুবাদ সহ তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে যখনই আমি নতুন কোনো আপডেট দেবো তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং দেখো সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমিও কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত আরও ভালো তোমাদের হেল্পফুল ভিডিও বানানোর জন্য আমি একটু মোটিভেট হই এবং তোমরাও চ্যানেলের মাধ্যমে কিন্তু আরও ভালো এবং এডুকেশন পারপাস ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো আমি বেশি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখো প্রথমে কি লেখা আছে, পঞ্চমহ পাঠঃ অভ্যাস বশগং মনঃ। অভ্যাস বশগং মনঃ, তাহলে এটাকে ভাঙলে কি হবে, অভ্যাসঃ বশগং মনঃ, মানে মনঃ মানে মনকে, অভ্যাসেন বশঃ থেকে হচ্ছে অভ্যাস বশগং মনঃ, মনকে অভ্যাসের মাধ্যমে নিজের আয়ত্তে রাখা যায় বা বশে রাখা যায়। ঠিক আছে, এটার মানে এই। এবার একটু কনভারসেশন দিয়ে শুরু হচ্ছে। দেখো প্রথমে সঙ্গীতা বলছে অমূল্য এসো পুস্তকানাং সংগ্রহ, বলছে এসো পুস্তকানাং সংগ্রহ, বলছে এই পুস্তকগুলির সংগ্রহ, মানে এইখানে দেখো বিভিন্ন রকম বই দেখা যাচ্ছে। তো এখানে দেখো লেখাই আছে যে এখানে বইগুলো লেখা, এখানে যে বইগুলো রাখা রয়েছে এত, তো বইগুলো রাখার উদ্দেশ্য কি, কেন রাখা রয়েছে, এটা হচ্ছে একটা গ্রন্থালয়। দেখো লেখাই আছে উপরে গ্রন্থালয়, ঠিক আছে, মানে ইংরেজিতে যাকে তোমরা বলো লাইব্রেরি। তো বলছে এসব পুস্তকানাং সংগ্রহ, বলছে এই পুস্তকানাং মানে বইগুলির বা বুকসগুলির সংগ্রহ, মানে এক জায়গায়, এটা কিন্তু খুবই অমূল্য, মানে সহজে যা মূল্য দিয়েও কেনা যায় না, খুব অমূল্য জিনিস, ঠিক আছে, সহজে লাভ করা যায় না। তখন রবি নামে একজন বলছে সঙ্গীতে অয়ম অস্মাকং বিদ্যালয়স্য পুস্তকালয়ঃ। তখন রবি সঙ্গীতাকে বলছে সঙ্গীতা অয়ম অস্মাকম, আচ্ছা অয়ম মানে এটা, অস্মাকম বিদ্যালয়স্য আমাদের বিদ্যালয়ের পুস্তকালয় অর্থাৎ লাইব্রেরি, ঠিক আছে, বা বাংলায় যাকে বলা হয় গ্রন্থাগার। সঙ্গীতা তখন বলছে অহ অত্র তু গ্রন্থ চক্রিকা কপি অস্তি। সঙ্গীতা তখন বলছে অহ বলছে বাহ বা আহা, অত্র তু এখানে, তু মানে কিন্তু, বাট গ্রন্থ চক্রিকা মানে গ্রন্থ চক্রিকা মানে যেটাকে ইংরেজিতে বলা হয় বুক স্ট্যান্ড, মানে দেখো এই জিনিসটাকে গ্রন্থ চক্রিকা বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম বই রাখা থাকবে এবং এটা ঘুরে 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 পুরো বুক স্ট্যান্ডটাই কিন্তু তোমরা বইগুলোকে দেখতে পারবে, এটা পুরো রাউন্ড হয় ঘোরে, ঠিক আছে। তো সেটাকে বলছে গ্রন্থ চক্রিকা, ওপি মানে ও, অস্তি মানে আছে। রবি তখন বলছে আম ওসাং গ্রন্থ চক্রি কায়াম অনেকে সংস্কৃত গ্রন্থা স্থাপিতা, বলছে হ্যাঁ, আম মানে হ্যাঁ, ওসাং গ্রন্থ চক্রি কায়াম বলছে এই গ্রন্থ চক্রিকার মধ্যে অর্থাৎ এই বুক স্ট্যান্ডের মধ্যে অনেকে মানে অনেক সংস্কৃত গ্রন্থা স্থাপিতা, অনেক সংস্কৃত বইও কিন্তু স্থাপিতা রয়েছে। সঙ্গীতা তখন বলছে পঠিতবা, পড়ে তখন বলছে সেই সংস্কৃত বইগুলো পড়ে তখন বলছে যে বেদাহ উপনিষদহ রামায়ণম মহাভারতম পুরাণানি, ঠিক আছে, বলছে এই বইগুলো কিসের কিসের রয়েছে, বেদাহা বেদ, উপনিষদ, রামায়ণম রামায়ণ, মহাভারত পুরাণ, এগুলো কিন্তু সমস্ত বই রয়েছে এই টপিকসের উপরে। কথম অত্র গীতা তু ন দৃশ্যতে, বলছে কথম মানে কেন, মানে অত্র মানে এখানে, গীতা তু ন দৃশ্যতে এখানে গীতা দেখা যাচ্ছে না, সমস্ত বই রয়েছে, বেদ রয়েছে, উপনিষদ রয়েছে, রামায়ণ মহাভারত পুরাণ, কিন্তু এখানে গীতা কেন আমরা দেখতে পাচ্ছি না, গীতা বইটা। রবি তখন রবি বলছে ওই গীতা তু মহাভারতস্য এব অংশঃ, বলছে আরে গীতা কিন্তু মহাভারতেরই একটা অংশ, বলছে মহাভারত যেহেতু রয়েছে তাই গীতা বইটা নেই, গীতা হচ্ছে মহাভারতেরই একটা অংশ, মূল পুস্তক যেটা মহাভারত সেটা তো আছে। সঙ্গীতা তখন বলছে মহাভারতে তু
কৌরব পাণ্ডবানাং যুদ্ধং বর্ণিতম, বলছে মহাভারতে কিন্তু কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের বর্ণনা আছে। রবি তখন বলছে মুগ্ধে কিং ন জানাসি তস্মিন এব যুদ্ধ কালে শ্রীকৃষ্ণ মোহগ্রস্তম অর্জুনম যৎ উপাদিশৎ তদেব গীতায়াং নিবদ্ধম। বলছে মুগ্ধে মানে আরে বোকা বা আরে বুদ্ধু, কিং ন জানাসি বলছে তুই কি এটা জানিস না, তস্মিন এব যুদ্ধকালে সেই সময়ে যে যুদ্ধ হয়েছিল সেই সময় শ্রীকৃষ্ণ মোহগ্রস্তম অর্জুনম যৎ উপদিশৎ, বলছে শ্রীকৃষ্ণ মোহগ্রস্ত অর্জুনকে, অর্থাৎ অর্জুন সেই সময় কিন্তু খুব মোহগ্রস্ত ছিল, সেই মোহগ্রস্ত অর্জুনকে যৎ উপাদিশৎ যে সমস্ত উপদেশ দিয়েছিলেন তদেব সেইগুলোই গীতায়াং নিবদ্ধম, সেইগুলোই কিন্তু গীতা গ্রন্থটার মধ্যে নিবদ্ধ রয়েছে, অর্থাৎ সংগ্রহ করে রাখা আছে। সঙ্গীতা তখন বলছে আম স্মারামি, বলছে হ্যাঁ আমি জানি বা আমার মনে আছে। পরং কোস্তাবৎ উপদেশঃ, এটা বাংলা হবে ক তাবৎ উপদেশ, বলছে কিন্তু কোথায় সেই উপদেশ, ক মানে কোথায়, তাবৎ মানে সেই, উপদেশ মানে উপদেশ। রবি তখন রবি বলছে তস্য উপদেশস্যৈব একম অংশম অদ্য বয়ম পঠামহ কিল। তখন কি বলছে তস্য উপদেশস্যৈব, বলছে সেই উপদেশেরই একম অংশম একটি অংশ, অদ্য বয়ম আজ আমরা পঠামো পড়ব, কিল মানে অবশ্যই নিশ্চয়ই আমরা সেই গ্রন্থের একটি অংশ আজকে পড়ব। সেটা কি বলছে অভ্যাস বশকং মনঃ, বলছে সেই গ্রন্থেরই অর্থাৎ এই যে তোমাদের অভ্যাস বশকং মনঃ এই যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু গীতারই একটা অংশ, ঠিক আছে। অভ্যাস বশকং মনঃ মানে মনকে অভ্যাসের মাধ্যমে বশে রাখা যায় বা বশ করা যায়। সঙ্গীতা তখন বলছে কো অর্থ অস্য শীর্ষকস্য, বলছে কি অর্থ, বলছে এই শীর্ষক অর্থাৎ হেডলাইনে, ঠিক আছে। রবি তখন বলছে মন চঞ্চলং পরম অভ্যাসন বশং গচ্ছতি, আমি আগেই বলে দিলাম রবি এর মানেটা বলছে মন চঞ্চলম, বলছে মন কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব চঞ্চল, পরম কিন্তু একমাত্র অভ্যাসন বশং গচ্ছতি, একমাত্র অভ্যাসের মাধ্যমে মনকে কিন্তু বসে রাখা যায়, নিজের আয়ত্তে রাখা যায়, ঠিক আছে। তো এখান থেকে দেখো তোমাদের পঞ্চম পাঠটা শুরু হচ্ছে অভ্যাস বশকং মনঃ, মূল যেটা। এবারে কি বলা হচ্ছে অর্জুন উবাচ, মানে অর্জুন উবাচ মানে বললেন, ঠিক আছে। কি আছে ভালোভাবে দেখবে একটু। অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলা দিব নিয়োজিত। তাহলে এগুলোকে আমরা অন্বয় করে একটু ভেঙে ভেঙে পড়তে হবে। আমি বলছি দেখো, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন ওপি, ন ইচ্ছন থেকে হয়েছে অনিচ্ছন, ন ইচ্ছন ওপি বাষ্ণেয় বলাৎ ইব নিয়োজিত। তাহলে এটাকে এবারে আমরা মিনিংটা জেনে নিই। কি বলছে বাষ্ণেয় অর্থাৎ বৃষ্ণি বংশ থেকে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সেজন্য শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে বাষ্ণেয়। বাষ্ণেয় অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, ঠিক আছে। অথ কেন, ঠিক আছে, পুরুষ বলছে অথ তারপরও, কেন পুরুষঃ মানে মানুষ, ন ইচ্ছন অপি নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও, বলাৎ ইব বলছে কোনো না কোনো একটা ক্ষমতার মাধ্যমে বা শক্তির মাধ্যমে নিয়োজিত, মানে সেই শক্তির মাধ্যমে প্রযুক্ত অয়ং মানে প্রযুক্ত হয়ে বা প্রযোজিত হয়ে, ঠিক আছে, পাপং চরতি, ঠিক আছে, পাপ কাজ চরতি মানে করে ফেলে। বলছে কোনো মানুষ এর কোনো কাজে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু বুঝতে পারি সেই জিনিসটা ভুল, কিন্তু সেই ভুলটা বুঝতে পেরেও কিন্তু আমরা সেই ভুল কাজটা করে ফেলি, কোনো না কোনো একটা আমাদের কিন্তু অদৃশ্য ক্ষমতার মাধ্যমে আমরা সেই কাজ করতে বাধ্য হই। তারপর দেখো 2 নম্বর কি আছে, শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ উবাচ মানে বলছেন, কাম এষঃ ক্রোধ এষঃ রজ গুণ সমুদ্ভব,
মহাসন মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিণম। তাহলে এটাকে অন্যায় করে ভাঙলে কি হবে? এস কামহ এস ক্রোধঃ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা এনম ইহ বৃদ্ধি। ঠিক আছে, এটা ভাঙলে হবে বিদ্যেন মিহ আছে, এটা হবে এনম ইহ। ঠিক আছে, বৃদ্ধি বৈরিণম। তাহলে এটার এবারে বঙ্গানুবাদ কি বলছে? বলছে দেখো, এসো কাম এসো ক্রোধ। ঠিক আছে, বলছে এই কাম মানে কামনা, এসো ক্রোধ মানে এই রাগ, রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে সমুদ্ভব মানে উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে তিনটে গুণ আছে, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে সত্ত্ব, রজ, তম। ঠিক আছে, তো সত্ত্ব গুণের বৈশিষ্ট্য কি, বা সত্ত্ব গুণ কাদের মধ্যে দেখা যায়? সত্ত্ব গুণের মধ্যে কিছু কিছু আচরণ লক্ষ্য করা যায় বা কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো সেই সত্ত্ব গুণের মধ্যে রয়েছে মানুষের লোভ কম থাকবে। ঠিক আছে, হিংসা কম থাকবে। ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো মানুষের মানে বাজ বিচার থাকবে না। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি বলা হয় যে ঈশ্বরদের মধ্যে এই গুণ কিন্তু বিদ্যমান থাকে। ঠিক আছে, সত্ত্বগুণ। আর রজগুণ কাদের থাকে? রজগুণ থাকে যে যে কোনো মানুষ কি, মানুষের মনের মধ্যে বেশিরভাগ লোভ থাকে, কামনা থাকে, বাসনা থাকে। ঠিক আছে, আর মানুষের মধ্যে কি হয়, তো সবসময় এই গুণগুলো কিন্তু বিদ্যমান থাকে। তো এই রজগুণ কিন্তু মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। আর তমগুণ, তমগুণের মধ্যে কি, তমগুণের মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধাও থাকে না। ঠিক আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাসও থাকে না। তারপরে তাদের খাওয়া দাওয়ার ধরনটা আলাদা হয়। ঠিক আছে, মানে এক কথায় এটা অসুর সম্বন্ধীদের বলা হচ্ছে। তো এই গুণগুলো মধ্যে কিন্তু আমরা এখানে রজগুণটা বললাম। তো রজগুণের মধ্যে মানুষের আচার আচরণ এগুলো মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, সবকিছু কিন্তু লিমিটেড থাকে। ঠিক আছে, তো সেটাকেই রজগুণ। তো এটা আমি কিন্তু বোঝানোর জন্য তোমাদের বলে দিলাম। ঠিক আছে, যদি তোমাদের এটা না বলি তাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি এই জন্য একটু এই জায়গাটা বলে দিলাম। তো এই বৈশিষ্ট্যটা যদি ভেঙে না বোঝাতাম তোমাদের, তোমাদের বুঝতেও অসুবিধা হতো। তো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এটা এক্সপ্লেন করলাম। এসো কামহ এসো ক্রোধ রজগুণ সমুদ্ভব। বলছে এসো মানে এই কামহ, কামহ মানে তোমরা সকলেই জানো কামনা। এসো ক্রোধ, ক্রোধ মানে ইংড়ি হয়ে যাওয়া, রাগ যাকে বলে। এগুলো কিন্তু সবই রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উৎপন্ন হয়। এবং সেই জিনিসটাকে বলছে এই কামহ মানে কামনা। ঠিক আছে, বা ক্রোধ মানে রাগটা মহাশনয় মানে সব কিছুকে ধ্বংস করে দেয় আর সব কিছুকে বিনাশ করে দেয়। কেন? দেখো, আমাদের মধ্যে যদি খুব ঠিক আছে কামনা হয় কোনো জিনিসটা পাওয়ার, ঠিক আছে, বা আমাদের মনের মধ্যে যদি রাগ হয়, ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে কি কোনো সব কিছু জিনিসই কিন্তু আমাদের দেখো যে জিনিসগুলো আমাদের কামনার মধ্যে থাকে সেটা যদি আমরা অনেক সময় না পাই বা রাগ হয়, তাহলে কি হয়, সব কিছু কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। মানে কারোর সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বা নিজের মান সম্মান নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অনেক কিছুই কিন্তু আমাদের কামনা এবং ক্রোধ থেকে নষ্ট হয়ে যায়। আর এটা কি বলছে? মহাপাপমা মানে এই মানুষের যে কোনো মানুষের মধ্যে কামনা এবং ক্রোধ এটা হচ্ছে কিন্তু খুব মহাপাপী জিনিস। ঠিক আছে, এনম ইহ এই যে আছে এনম ইহ বৃদ্ধি হয়েছে, এটা একসঙ্গে আছে বিধান মিয়, এটা বাংলা হবে মিহটা আছে ইহ বৃদ্ধি এনম, এনম ইহ বৃদ্ধি বৈরিণম। বলছে এনম ইহ মানে এই জিনিসটাকে, কোনটাকে? এই কামনা এবং ক্রোধটাকে। ঠিক আছে, এইটা বৈরিণম হচ্ছে মহাশত্রু। ঠিক আছে, এই কামনা এবং ক্রোধ এই মহাশত্রুকে ভালোভাবে বৃদ্ধি মানে জানো, মানে শ্রীকৃষ্ণ বলছে এই কামনা এবং লোভ এটা হচ্ছে মহাশত্রু, এই মহাশত্রুকে ভালোভাবে তোমরা জেনে নাও। তারপরে কি আছে 3 নাম্বার?
শক্নোতি হইব ইয় সোঢুং প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবং বেগং স যুক্তঃ স সুখী নরহ। তাহলে এটাও একটু অন্যয় করে বলি, শক্নোতি হি এব ইয় সোঢুং প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবং বেগং স যুক্ত স সুখী নরহ। বঙ্গানুবাদটা বলছি দেখো, ইয় শরীর বিমোক্ষণাৎ প্রাক এব, ঠিক আছে, বলছে ইয় মানে যে ব্যক্তি শরীর বিমোক্ষণাৎ মানে নিজের শরীর ত্যাগ করার আগে বা বেঁচে থাকতে, ঠিক আছে, কি বলছে, প্রাক মানে আগেই, ঠিক আছে, এব মানে যে ব্যক্তি নিজের শরীর ত্যাগ করার আগে, ঠিক আছে, কাম ক্রোধ উদ্ভবং কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন, ঠিক আছে, বেগম মানে এই উদ্বিগ্নতাটাকে, ঠিক আছে, সোঢুং এব শক্নোতি বলছে সহ্য করতে পারে, সোঢুং মানে সহ্য, শক্নোতি মানে পারে, বলছে স্বযুক্ত বলছে সেই ব্যক্তি হচ্ছে খুব যোগী পুরুষ, যুক্ত মানে যোগী পুরুষ বা যোগী মানুষ, এবং সেই কিন্তু প্রকৃতপক্ষে সুখী নর, বলছে সুখী নর, সেই প্রকৃতপক্ষে সুখী হয়। তাহলে কি বলছি আরেকবার ভালোভাবে বলে দিই, যে মানুষ নিজের শরীর ত্যাগ করার আগে বা বেঁচে থাকতে মৃত্যুবরণ করার আগে কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন হওয়া উদ্বিগ্নতাকে সহ্য করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে যোগী পুরুষ এবং সেই প্রকৃতপক্ষে সুখী হয়। তারপর দেখো নাম্বার 4, ধ্যায়তঃ বিষয়ান পুংসঃ সঙ্গস্থেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে। তাহলে কি বলছে এটাকেও একটু ভেঙে ভেঙে বলি, ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গঃ তেষু উপজায়তে। তাহলে এটাকে ভাঙলে হবে তেষু সঙ্গঃ উপজায়তে। তারপরে আছে কি সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে। তাহলে এটার এবার বঙ্গানুবাদটা বলছি, বিষয়ান ধ্যায়তঃ পুংস তেষু সঙ্গ উপজায়তে, মানে বিষয়ান, বিষয়ান কোন জিনিসটাকে বলছে, মানে আমাদের ইন্দ্রিয় যেগুলো উপভোগ্য বিষয়, ঠিক আছে, মানে ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো বিষয়, ঠিক আছে, এইগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে কিন্তু গোটাটাই কিন্তু তোমাদের ফিলোজফি বিষয়, অর্থাৎ তো তোমরা তো জানো না এগুলো ফিলোজফির বিষয় এবং গীতার মধ্যে রয়েছে তোমাদের, তো আমি একটু তাও তোমাদের বলার বা বোঝানোর চেষ্টা করছি। বিষয়ান অর্থাৎ ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়, ঠিক আছে, বা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ঠিক আছে, এইগুলো যারা ধ্যায়তঃ, ঠিক আছে, মানে এইগুলো যারা বারবার আসক্তি হতে থাকে বা চিন্তা করতে থাকে ওই বিষয়ের উপর, সেই সমস্ত পুংস মানুষেরা, ঠিক আছে, তেষু সঙ্গ উপজায়তে, সেইগুলোর মধ্যে, ঠিক আছে, আসক্তিতে পরিপূর্ণ হয় বা আসক্তি উৎপন্ন হয়। তাহলে আমি এই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি, বিষয়ান অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় কোনগুলো বা ইন্দ্রিয় কোনগুলো, দেখো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, অর্থাৎ 5টা ইন্দ্রিয় রয়েছে, একটা হচ্ছে চোখ, একটা কান, একটা নাক, একটা জিহ্বা, একটা ত্বক। এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা করে কিন্তু বা কাজ রয়েছে। নাক, ঠিক আছে, নাকের কাজ কি, নাকের কাজ আমাদের স্মেলটাকে অনুভব করা, ঠিক আছে, মানে গন্ধটাকে অনুভব করা। কানের কাজ কি, কানের কাজ যে কোনো শব্দকে গ্রহণ করা। জিহ্বার কাজ কি হচ্ছে, জিভের কাজ হচ্ছে যে কোনো স্বাদকে গ্রহণ করা আমাদের, ঠিক আছে। আর চোখের কাজ কি, চোখের কাজ হচ্ছে আমরা যে কোনো জিনিস কিন্তু দেখতে পাই, ঠিক আছে। আর লাস্ট যেটা আছে আমাদের ত্বক, ত্বকের কাজ কি, স্কিনের কাজ হচ্ছে কোনো জিনিসের আমরা টাচটা বুঝতে পারি, ঠিক আছে, ফিলিংসটাকে অনুভব করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু কথা বলা হয়েছে। তো এইগুলো কি বলছে, যে সমস্ত মানুষ, ঠিক আছে, এই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলিকে চিন্তা করতে থাকে এবং যেগুলোতে আসক্তি হয়, ঠিক আছে, তার ফলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো যেসব মানুষ চিন্তা করে
এবং চিন্তা করতে থাকার ফলে সেই সমস্ত মানুষের মধ্যে আসক্তি সৃষ্টি হয় বা আসক্তি উৎপন্ন হয়। তো সেটাকেই বলছে সংঘাত সঞ্জায়তে কামহ, বলছে সংঘাত অর্থাৎ আসক্তি থেকে কামহ সঞ্জায়তে, আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় এবং কামাত ক্রোধ অভিজায়তে, এবং সেই কামনা থেকে কিন্তু মানুষের ক্রোধ অর্থাৎ রাগ উৎপন্ন হয়। ঠিক আছে, কারণ কি আমরা যে কোনো জিনিস যখন চিন্তা করি, যে আমরা চিন্তা করছি যে আমাদের একটা ভালো মোবাইলের দরকার, ঠিক আছে, তো আমরা সেই মোবাইলটা যতক্ষণ না আমাদের মা বাবা কিনে দিচ্ছে, ঠিক আছে, ততক্ষণ আমরা কি সন্তুষ্ট হই না। ঠিক আছে, আমাদের মনের মধ্যে সেই জিনিসটাই চিন্তা হতে থাকে যে কখন আমরা সেই মোবাইলটা পাবো। তো বাবা আমাকে বলেছে কি, যদি তুই 10-এ ভালো করে রেজাল্ট করিস ক্লাস 10-এ, তাহলে আমি তোকে মোবাইল কিনে দেবো। তো ক্লাস 10-এ তোমরা ভালো করে রেজাল্টও করলে, কিন্তু যতক্ষণ না সেই মোবাইলটা পাচ্ছ না, কিন্তু ততক্ষণ তোমাদের কিন্তু সেই চিন্তাটা মাথার মধ্যে ঘুরতেই থাকছে। ঠিক আছে, তো সেই জিনিসটার কথা বলা হচ্ছে এখানে। তো সেইটা কিন্তু যদি যতক্ষণ অবধি পাবে, ঠিক আছে, যদি না পাও তো তার ফলে কি হবে, তোমাদের ক্রোধ উৎপন্ন হবে বা রাগ উৎপন্ন হবে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখো আমি বলে দিই, যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করে দিও তোমরা কমেন্ট বক্সে, তাহলে আমি তোমাদের হেল্প করার আমি চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার কি আছে, 5 নাম্বার শ্লোকে চলে যাচ্ছে। ক্রোধাৎ উদ্ভবতি সম্মহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশঃ বুদ্ধি নাশাৎ প্রণশতি। ক্রোধাৎ সম্মোহ উদ্ভবতি সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশঃ বুদ্ধি নাশাৎ প্রণশতি। তাহলে কি বলছে এর বঙ্গানুবাদটা, ক্রোধাৎ সম্মোহ উদ্ভবতি, ক্রোধাৎ অর্থাৎ ক্রোধ অর্থাৎ রাগ থেকে, সম্মোহ অর্থাৎ উদ্বিগ্নতা অর্থাৎ মনের মধ্যে দুরকম ভাব, দুটানা, মানে এটা করব না এটা করব, সেটাকে বলছে সম্মোহ বা উদ্বিগ্নতা উদ্ভবতি উৎপন্ন হয়। সম্মোহাৎ এবং সেই উদ্বিগ্নতা থেকে অর্থাৎ দুমনা থেকে স্মৃতি বিভ্রমঃ মানে মানুষের স্মৃতিশক্তি ধ্বংস হয় বা মানুষের স্মৃতিশক্তি বিনাশ হয়। স্মৃতি ভ্রংসাৎ অর্থাৎ স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেলে মানুষের বুদ্ধি নাশ হয়, মানুষের বুদ্ধি নাশ হয়ে যায় বা বুদ্ধি বিনাশ হয়ে যায়। বুদ্ধি নাশাৎ প্রণশতি, মানুষের যদি বুদ্ধি নাশ হয় তাহলে মানুষের সবকিছুই কিন্তু প্রণশতি সমাপ্ত হয়ে যায় বা শেষ হয়ে যায়। তাহলে কি বললাম, ক্রোধাৎ রাগ থেকে, সম্মোহ অর্থাৎ উদ্বিগ্নতা সৃষ্টি হয়, উদ্বিগ্নতা থেকে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়, স্মৃতিশক্তি নষ্ট থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়, এবং বুদ্ধি যদি মানুষের নষ্ট হয় তাহলে মানুষের সবকিছুই ধ্বংস হয়ে যায়। নেক্সট দেখো 6 নম্বর শ্লোক কি আছে, তস্মাৎ মিন্দ্রি আন আদৈ নিয়ম্য ভারত সর্ব পাপমানং প্রজাহি হনং জ্ঞান বিজ্ঞান নাশনম। এটা যদি অন্যায় করে বলি তাহলে কি হবে, তস্মাৎ তম আদৌ ইন্দ্রি আনি নিয়ম্য ভরত সর্ব পাপমানম প্রজহি হি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তাহলে এটা দেখো, এবারে আমি তোমাদের বঙ্গানুবাদ করে বলছি। ভরত সর্ব, ভরত সর্ব এখানে অর্জুনকে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তস্মাৎ তম আদৌ ইন্দ্রি আনি নিয়ম্য জ্ঞান বিজ্ঞান নাশনম হি এনম পাপমানম প্রজহি। বলছে হে অর্জুন, ভরত সর্ব অর্থাৎ হে অর্জুন, তস্মাৎ এই কারণেই, তম ঠিক আছে, আদৌ ইন্দ্রিয়ানি, তম মানে তুমি, আদৌ সব থেকে প্রথমে, ইন্দ্রি আনি ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের কথা যে বললাম সেই ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে, নাক কান চোখ জিভ আর ত্বক। ঠিক আছে, সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ম্য মানে সংযত করে, ঠিক আছে, মনের দ্বারা সংযত রেখে বা বশে করে, জ্ঞান বিজ্ঞান নাশনম, জ্ঞান এবং বিশিষ্ট জ্ঞান, বিজ্ঞান কাকে বলা হচ্ছে, মানুষের মধ্যে যে বিশেষ জ্ঞান থাকে সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞানকে ধ্বংস করা, এনম মানে এই, পাপমানম মানে এই মহাপাপীকে,
ঠিক আছে, প্রজহি মানে একে থামিয়ে দাও বা একে ত্যাগ করো, ঠিক আছে। হি মানে অবশ্যই। তাহলে আমি ভালো করে বলে দিচ্ছি বঙ্গানুবাদটা। বলছে হে অর্জুন, এই কারণেই তুমি সব থেকে প্রথমে বা সর্বপ্রথমে ইন্দ্রিয়গুলিকে, এই পঞ্চ ইন্দ্রিয়গুলিকে নিয়ম্য মানে মনের দ্বারা সংযত করে বা বশে রেখে জ্ঞান এবং বিজ্ঞানকে নষ্ট করে দেওয়া এইরকম মহাপাপীকে তুমি কিন্তু এখনই থামাও। অর্জুন উবাচ, তখন অর্জুন বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। এটাও যদি অন্যায় করে বলি তাহলে কি হবে? মনঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্য অহং নিগ্রহম মন্যে বায়ু ইব সুদুষ্করম। তাহলে কি বলছে? কৃষ্ণ, অর্জুন বলছেন হে শ্রীকৃষ্ণ, মন হি চঞ্চলম, বলছে হে শ্রীকৃষ্ণ, মন মানে মন, হি মানে অবশ্যই কিন্তু অতি চঞ্চল বস্তু, বলছে মন কিন্তু খুবই চঞ্চল বস্তু, বলবৎ দৃঢ়ম এবং খুব শক্তিশালী এবং কিন্তু খুব দৃঢ়ম মানে জেদি, ঠিক আছে। অহং তস্য নিগ্রহম, ঠিক আছে, বলছে আমি তাকে নিগ্রহম মানে বশে করা, এই জিনিসটাকে বায়ু ইব সুদুষ্করম মন্যে মানে বায়ুকে যেমন সহজে বশ করা যায় না, বায়ুকে বশ করা যেমন সুদুষ্করম অর্থাৎ কঠিন, মন্যে এরকমই কিন্তু আমি জিনিসটাকে মনে করি। প্রমাথি মানে হচ্ছে মন এমন একটা জিনিস এবং শরীর এবং মনকে কিন্তু, মন হচ্ছে কি শরীর এবং যে কোনো ইন্দ্রিয়কে কিন্তু বিচলিত করতে পারে, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রমাথি, ঠিক আছে, মানে চঞ্চল করে দেয়। এই জিনিসটাকে আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি আরো একবার দেখো। অর্জুন তখন বলছেন, যখন শ্রীকৃষ্ণ বললেন যে মনকে এরকম ভাবে তুমি নিজের বশে করতে পারো, তখন অর্জুন এর জবাবে অ্যান্সারে বলছেন যে ওহে শ্রীকৃষ্ণ বা হে শ্রীকৃষ্ণ প্রভু, মন কিন্তু আমাদের খুবই চঞ্চল বস্তু এবং মন কিন্তু আমাদের বুদ্ধি এবং নিজেদের বুদ্ধিকে কিন্তু খুব সহজেই কিন্তু বিচলিত করতে পারে এবং এই মন হচ্ছে খুব শক্তিশালী এবং জেদি, ঠিক আছে, মানে মন যা করবে বলে স্থির করে সেটাই করে। তো এই বায়ুকে বশ করা যেমন কঠিন, খুব একটা সহজ ব্যাপার নয়, সেরকম এই মনকেও কিন্তু বশ করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ শ্রীকৃষ্ণ বা শ্রী ভগবান বলছেন, অসংশয়ং মহাবায়ু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। তাহলে এটাকে একটু ভেঙে ভেঙে বলি দেখো। মহাবায়ু অর্থাৎ হে অর্জুন, অর্জুনকে বলা হচ্ছে মহাবাহু, কারণ অর্জুনের বিশাল হাত ছিল, ঠিক আছে, বড় হাত, তাকে বলা হচ্ছে মহাবাহু, বাহু মানে হাত, ঠিক আছে। হে মহাবাহু মনো চলম, মনো দুর্নিগ্রহম চলম অসংশয়ম, ঠিক আছে, বলছে মন কিন্তু দুর্নিগ্রহম মানে মন হচ্ছে, মনকে সহজে বশ করা যায় না, এবং চলম মন হচ্ছে খুব চঞ্চল, ঠিক আছে। অসংশয়ম বলছে এই জিনিসটার মধ্যে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে সবাই জানে যে মন কিন্তু খুব চঞ্চল এবং মনকে সহজে নিজের আয়ত্তে রাখা যায় না বা বশে করা যায় না। সেই জন্যে অভ্যাসেন, ঠিক আছে, বৈরাগ্যেন চ গৃহতে কুন্তেয়, কুন্তেয় অর্থাৎ এই কুন্তিপুত্র মানে অর্জুনের মায়ের নাম কুন্তি, সেই জন্য অর্জুনের আরেক নাম কুন্তিপুত্র। তো হে কুন্তেয় অর্থাৎ হে কুন্তিপুত্র অর্জুন, তুমি কিন্তু মানে অবশ্যই এই মনকে অভ্যাসেন, অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যেন এবং বিরাগীর মাধ্যমে বা বৈরাগ্যের মাধ্যমে, ঠিক আছে, গৃহতে মানে এই মনকে কিন্তু তুমি নিজের বশে রাখতে পারো। তো আমি লাস্টে আরো ভালোভাবে বলে দিচ্ছি দেখো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, প্রথমে অর্জুন বললেন যে মনকে কিন্তু নিজের বশে রাখা অত্যন্ত কঠিন, যেমন বায়ুকে বশে রাখা কঠিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মন কিন্তু সত্যি তুমি নিঃসন্দেহ এই জিনিসটা, মন কিন্তু খুবই চঞ্চল বস্তু, মনকে সহজে মানে বশে রাখা যায় না,
কিন্তু মনকে একমাত্র নিজের অভ্যাসের মাধ্যমে বা ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে এবং বিরাগের মাধ্যমে অর্থাৎ বৈরাগ্য সাধনের মাধ্যমে কিন্তু মনকে নিজের বশে রাখতে পারা যায়। এখানে তোমাদের অভ্যাস বশগং মনঃ পঞ্চম পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।